এডুকেশনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষের সাইকোলজিকে পরিবর্তন করে দেয়া। আনফরচুনেটলি আমাদের এডুকেশন সিস্টেম সেটা পারে নাই। ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সর্বক্ষেত্রে করাপশনে ভরা এই বাংলাদেশ। শিক্ষাক্ষেত্রে করাপশনে মাঝে মাঝে দ্বিতীয়, মাঝে মাঝে তৃতীয় র্যাঙ্কিং করে। এই স্বাধীনতার পরেও বাংলাদেশে 54 বছরে এখানে যে শিক্ষা কমিশনগুলো গঠন করা হয়েছে, কারিগরি শিক্ষায় সেখানে জাতিকে শিক্ষিত করা হয়নি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এই দেশে 30 সাল পর্যন্ত চলবে। আনফরচুনেটলি ইয়াং জেনারেশনকে কারিগরি শিক্ষা এবং ইথিক্যাল এডুকেশনের সমন্বয় করে একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এ জাতিকে গড়ে তোলার কোনো সিস্টেমই তারা ডেভেলপ করেনি। তারা সবসময় সেকুলারিজমের কথা বলেছে, কিন্তু সেকুলারিজম তো আস্তিক মানুষ তৈরি করতে পারে নাই। এখানে দুর্নীতি তো কমে নাই। 1971 সালের পর থেকে গ্রাজুয়ালি আমাদের এডুকেশন ইমপ্রুভ হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের বলতে হয় শিক্ষার পরিমাণ যখন আমাদের শিক্ষিতের পরিমাণ বেড়েছে, দর্শনের পরিমাণ কেন বেড়েছে? শিক্ষিতের পরিমাণ বেড়েছে, দুর্নীতির পরিমাণ কেন বেড়েছে? শিক্ষিতের পরিমাণ বেড়েছে, মানুষের আত্মসম্মানবোধ কেন হারাচ্ছে? নারীরা তার আব্রুর নিরাপত্তা কেন পাচ্ছে না? অথচ এডুকেশনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষের সাইকোলজিকে পরিবর্তন করে দেয়া। আনফরচুনেটলি আমাদের এডুকেশন সিস্টেম সেটা পারে নাই। আর এই ফেইলার এডুকেশন সিস্টেমের এগেইনস্টে গিয়ে এখন মোরালিটি, ইথিক্স এই জিনিসগুলো শিখাতে হবে। আমাদের শিক্ষা কাঠামোতে মাঝে মাঝে এগুলো উদয় হয়। আমাদের শিক্ষা কারিকুলাম যারা তৈরি করেন তারা মাঝে মাঝে বুঝতে পারেন এটা দরকার আছে। বিসিএস পরীক্ষায় দেখবেন মোরালিটি, নৈতিকতা শিক্ষা নামে 20-25 মার্কের একটা জিনিস চাপ্টার যুক্ত করে দিয়ে তারা মনে করে মোরালিটি শিখাইতে পারছে। কিন্তু ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সর্বক্ষেত্রে করাপশনে ভরা এই বাংলাদেশ। শিক্ষাক্ষেত্রে করাপশনে মাঝে মাঝে দ্বিতীয়, মাঝে মাঝে তৃতীয় র্যাঙ্কিং করে। তাহলে আলটিমেটলি আমার এডুকেশনটা ভালো মানুষ কি কোনোদিনই তৈরি করতে পারছে? যদি না পারে তাহলে এটাকে রিভাইজ করার যথেষ্ট সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আমরা সেটা নিয়ে চেষ্টা করছি, কথা বলছি, কাজ করছি। আমরা আশা করি কর্তা ব্যক্তিদের দৃষ্টি এখানে আমরা নিবদ্ধ করতে পারবো। আমাদের চাহিদা একটা জাতি গড়ে উঠবে তার স্কিলের পাশাপাশি, মোরালিটি, ইন্টিগ্রিটির পাশাপাশি। তাহলে একটা জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। শিক্ষা তার আদর্শিক জায়গার ভিত্তি বুনতে পারবে। একটা জাতি তার অস্তিত্ব খুঁজে পাবে। অন্যথায় অন্য জাতির উপরে সে পরাধীন হয়ে পড়বে। অন্যরা তাকে দিয়ে যেভাবে ইচ্ছা তাদের মতো করেই তৈরি করবে, যেভাবে দীর্ঘ সময় ধরে ভারত তৈরি করেছে। ভারতের প্রেসক্রিপশনে যে এডুকেশন সিস্টেম আমাদের এখানে চলছে, জীবনেও সম্ভব নাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে চলে যাচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা হারালে বাংলাদেশের ইকোনমি চূড়ান্ত পর্যায়ের একটা ডিফ্লেশনের দিকে চলে যাবে। আমি এই আশঙ্কার জায়গা থেকে আহ্বান জানাই যারা এই শিক্ষিত সমাজকে গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে, যারা কারিকুলাম নিয়ে কাজ করছে, তাদেরকে এই ব্যাপারে আসলেই সুনির্দিষ্ট করতে হবে এবং সুস্পষ্ট পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে হবে।